এতক্ষণ আমরা জাস্ট নিউটনের সূত্রটা সম্পর্কে জানলাম, এখন এটার গাণিতিক প্রয়োগ দেখব। ঠিক আছে, সো চলো আমরা একটু দেখে নিই কীভাবে এটাকে গাণিতিকভাবে ব্যাখ্যা করা যায়। ঠিক আছে, সো আমরা ধরে নিই যে এইটা হচ্ছে আমাদের একটা বস্তু এবং এইটা হচ্ছে আমাদের আরও একটা বস্তু। ঠিক আছে, তো এই বস্তুর একটা কেন্দ্র আছে এবং সেমভাবে এই বস্তুর একটা কেন্দ্র আছে। ঠিক আছে, তো এই যে বস্তুটা আছে, এই বস্তুর একটা ভর আছে, সেটা হচ্ছে m1, এই বস্তুর একটা ভর আছে, সেটা হচ্ছে m2। ঠিক আছে, তো এই বস্তুটাকে f পরিমাণ বলে আকর্ষণ করে, সেমভাবে এই বস্তুটাকে এই f পরিমাণ বল দিয়েই আকর্ষণ করে। ঠিক আছে, এবং এই বস্তুদ্বয়ের মাঝখানে আমাদের কিন্তু একটা কি আছে বলো তো, দূরত্ব আছে, তাই না, যেটাকে আমরা প্রকাশ করি হচ্ছে d দিয়ে। ঠিক আছে, এখন নিউটন বলেছেন যে এই বস্তুটাকে মানে মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান অর্থাৎ এই এফ এর মান এই বস্তুকণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক হবে। ঠিক আছে, এই যে চিহ্নটা, এটা হচ্ছে আমাদের কি চিহ্ন বলো তো, এটা হচ্ছে আমাদের সমানুপাতিক চিহ্ন, যাকে আমরা প্রপোর্শনেট সাইন বলে থাকি। ঠিক আছে, অর্থাৎ এই যে সমানুপাতিক চিহ্নের ডান পাশে যে ভ্যালু দুইটা আছে, ঠিক আছে, এই দুইটা ভ্যালুর উপর ডিপেন্ড করবে হচ্ছে এই এফ এর ভ্যালুটা। ঠিক আছে, যেমন এই ভ্যালু দুইটার মান যদি বেড়ে যায় তাহলে এফ মানে বলের মানটাও বেড়ে যাবে। এই দুইটা ভ্যালুর মান যদি কমে যায় তাহলে এফ এর মানটাও কি হবে বলো তো, কমে যাবে। এবং নিউটন আরও বলেছেন যে এই বলের মানটা দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হবে, অর্থাৎ আমরা বলতে পারি এফ ব্যস্তানুপাতিক মানে হচ্ছে ভাগ করা। ঠিক আছে, এখন এই যে এটা হচ্ছে দূরত্ব আর এটা হচ্ছে বর্গ। ঠিক আছে, তার দূরত্বের বর্গের 1/, মানেই হচ্ছে ব্যস্তানুপাতিক, অর্থাৎ তুমি যদি 1 দিয়ে ভাগ করে দাও তাহলে সেটাই হবে ব্যস্তানুপাতিক। এখন এই যেটা আমাদের এই দাগের নিচে আছে মানে হরে আছে, এই ভ্যালুটা যদি বেড়ে যায় তাহলে আমাদের বলের মানটা কমে যাবে, আর এই ডি এর মানটা যদি কমে যায় তাহলে এফ এর মানটা বেড়ে যাবে। এটা হচ্ছে ব্যস্তানুপাতিক বা উল্টা সম্পর্ক। ঠিক আছে, এটা যেমন ছিল সমান সমান সম্পর্ক, এই পাশেরটা বাড়লে অর্থাৎ m1 m2-র গুণফলের মান বাড়লে এফ এর মান বেড়ে যাবে, এই মানটা কমলে এটা কমে যাবে। এটা ঠিক তার উল্টা, অর্থাৎ এই ডি এর মানটা যদি বেড়ে যায় তাহলে এফ এর মানটা কমে যাবে, আর ডি এর মানটা যদি কমে যায় তাহলে এফ এর মানটা বেড়ে যাবে। ঠিক আছে, এখন এই দুইটাকে একত্রিত করে আমরা লিখতে পারি এফ সমানুপাতিক m1 m2 ডিভাইডেড ডি স্কোয়ার। ঠিক আছে, এখন আমরা এই যে সমানুপাতিক চিহ্নটা রাখতে পারি না, এইটাকে উঠাইতে হইলে আমাদেরকে একটা ধ্রুবক এবং সমান আনতে হয়। তা আমরা একটা ধ্রুবক আনলাম যেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট এবং m1 m2 বাই ডি স্কোয়ার। ঠিক আছে, এখন এই যে এই জিটাকে আমরা বলি হচ্ছে কি বলতো, মহাকর্ষীয় ধ্রুবক, এবং এই ধ্রুবকের কিন্তু একটা মান আছে। সেই মানটা কি, সেই মানটা হচ্ছে জি সমান 6.673 ইন্টু 10^11, এবং এটার একক হবে নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2। ঠিক আছে, আচ্ছা, এখন এই যে এই এককটা কিন্তু তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, তবে এটা কিভাবে আসছে আমি দেখিয়ে দিব। ঠিক আছে, এখন দেখো এই যে ভ্যালুটা দেখা যাচ্ছে, এই ভ্যালুটা তোমাদের কাছে কি মনে হয়, অনেক বড় একটা ভ্যালু, তাই না, এমনটা মনে হয়, কিন্তু আসলে এটা কিন্তু খুবই ছোট একটা মান। কি কেমন, মনে করো আমরা যদি লিখি যে 10⁻², এটা মানে কি জানো, এটা মানে হচ্ছে 1/10²। মানে কি বলো তো, মানে হচ্ছে 1/100, তাই না। অর্থাৎ তুমি দেখো এই যে মাথার উপর -2 দিয়ে যেটা আছে, আমরা ঠিক একের পরে ততগুলা শূন্য ব্যবহার করি। ঠিক আছে, সেমভাবে আমি যদি 10⁻⁴ বলি তাহলে তুমি এটা অবশ্যই বলবা 1/1 দিয়ে অবশ্যই 4টা শূন্য হবে। ঠিক আছে, সেমভাবে এই জিনিসটাও কেমন হবে দেখো, 6.673। ঠিক আছে, ডিভাইডেড এইখানে 10-এর উপর -11 মানে হচ্ছে তুমি 1 দিয়ে কি দিবা বলো তো, 11টা শূন্য, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9 10 11,
এখন তুমি এইটাকে এটা দিয়ে ভাগ করে দেখো, খুবই ছোট্ট মানের একটা মান আসবে, ঠিক আছে? আসলে এটাকে বড় দেখা গেলেও আসলে এই ভ্যালুটা হচ্ছে অনেক ছোট একটা ভ্যালু, ঠিক আছে? তো চলো আমরা একটু দেখে নিই যে আসলে এই যে নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স টু এটা আসলে কীভাবে আসছে। হ্যাঁ, তো আমরা সূত্র জানি, সূত্র হচ্ছে এফ সমান জি ইন্টু m1m2/d², ঠিক আছে? তো আমি এই উপরের অংশটা এই পাশে নিয়ে আসি, অর্থাৎ জি ইন্টু m1m2, আর এই এফের সাথে ডিকে গুণ করে দিই, অর্থাৎ এটা চলে যাবে ওই পাশে, ঠিক আছে? তাহলে আমি জিটাকে এই পাশে রেখে দিই, তাহলে এফ ডি স্কোয়ার থাকবে, আর এই পাশে m1m2 গুণ আকারে আছে, ওই পাশে গেলে কি হয়ে যাবে বলো তো? ভাগ হয়ে যাবে। এখন আমরা জানি এই যে এফ বলের একক কিন্তু নিউটন, আর এই যে ডি দূরত্বের একক কিন্তু মিটার, যেহেতু ডি স্কোয়ার তাহলে এটা হবে আমাদের মিটার স্কোয়ার। আর এখানে m1m2 মানে হচ্ছে 1 কেজি আর হচ্ছে 2 কেজি। তাহলে আমাদের এখানে যেটা হবে সেটা হচ্ছে নিউটন মিটার স্কোয়ার, আর এই কেজি আর কেজি গুণ করলে হবে কেজি স্কোয়ার, ঠিক আছে? তাহলে এইটাকে আমরা লিখতে পারবো এইভাবে। এখন কোনো জিনিস যদি নিচের থেকে উপরে যায় তখন এটা কিন্তু অবশ্যই মাইনাস হয়ে যায়, ঠিক আছে? এইটাই হচ্ছে আমাদের আসলে মহাকর্ষ সূত্রের ব্যাখ্যা বা মহাকর্ষ সূত্র সম্পর্কে যা জানার দরকার ছিল আমি আমার দিক থেকে চেষ্টা করলাম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো এই অনুযায়ী তোমরা আসলে প্র্যাকটিস করবা, ঠিক আছে? ওকে, সো দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে কোনো কিছু নিয়ে আলোচনা করব। বাই।